মানুষকে পায়ের নিচে পিষে মারে। এটা কি খুব ভালো খবর? সিরাজের রূপ মানে তার প্রেজেন্সটা কীরকম ইম্পর্টেন্ট ছিল। এই ছোট ছোট নন ইস্যুর পিছনে দৌড়িয়ে আজে বাজে কমেন্ট করে আমরা কিন্তু পুরো জিনিসটার পারপাসটা কি ইয়েটা সেটা তো আমরা বুঝলামই না, অ্যাপ্রিসিয়েট করা তো প্রশ্নই ওঠে না। আর যদি আমরা বলি আমাদের চর্চার কথা, আমরা ভয়ানক পুয়োর, অ্যাবসলিউটলি পুয়োর, ওয়েদার ইট ইজ দি স্টেট। কিছু মনে করবেন না সাংবাদিক ভাইরা, আমি আপনাদের থেকেও আমি কিন্তু যথেষ্ট আলোচনা আমি দেখি নেই। এই যে সিরাজের জন্মদিন আসে, তার মৃত্যুদিন আসে, ওইভাবে কোনো আলোচনা আমার চোখে পড়েনি। এটা কি আমার ব্যর্থতা কিনা আমি জানি না। এটার ব্যাপারে আমার একটা চাওয়া থাকবে যে সিরাজের ব্যাপারে আপনাদের একটু আর একটু উচ্চকিত হওয়া দরকার। সিরাজের প্রতি ভালোবাসা মানুষের কোনো শর্ত প্রযোজ্য না। বাংলাদেশে আমরা যারা কমার্শিয়াল ওয়ার্ল্ড থেকে আসছি সব কিছুতে লিখে দিই শর্ত প্রযোজ্য, কিন্তু সিরাজের জন্য ভালোবাসা এখানে আনকন্ডিশনাল লাভ। ইট ইজ লাইক দি কুইন অফ ইংল্যান্ড। একবার কুইন অফ ইংল্যান্ডের যারা 1000 বছরের সাম্রাজ্য তাদের, একবার এক রানী সম্পর্কে এক বক্তা কিছু খারাপ কথা বলে বেরিয়ে যাচ্ছিলেন, সিকিউরিটিতে যার দাঁড়ানো ছিল সে বক্তাকে গালে একটা চট দিয়ে বলছে, দিস ইজ ফর ইনসাল্টিং দি কুইন। সাধারণ মানুষের ভালোবাসা যদি এরকম মানে পরিপূর্ণ এবং আবেগপূর্ণ হয়, সেক্ষেত্রে এরকম স্ল্যাপই আসার কথা। বাংলাদেশের মানুষ বলেন, ভারতের মানুষ বলে, যারা সিরাজকে ভালোবাসে, যে যত সুন্দর নেগেটিভ ব্যাখ্যা দিক নিচে লেখা থাকে, আপনি যা বলার বলেন, আই লাভ মাই সিরাজউদ্দৌলা। এটা তাদের একটা মানে একটা ওয়ান লাইনার, দে ড্র উইথ দিস কাইন্ড অফ কনক্লুশন যে আমি সিরাজকে ভালোবাসি। সেই সিরাজের সেই ইয়েরা মানে আলোচনাটা কিন্তু ওইভাবে হয় না, এবং আজকের প্রজন্ম ওইভাবে জানেও না সিরাজউদ্দৌলা কি করে গেছে এবং তার পরিস্থিতি, সে একটা পরিস্থিতির শিকার কী অবস্থা দেখেছে, তার চরিত্র নিয়ে ঘাটাঘাটি করে 14 মাসের একটা যুবক সে কীভাবে নির্মমভাবে মানুষের হাতে মারা গেল, সেই জিনিসগুলো তো সবাইকে জানতে হবে। আরেকটা যদি ট্রেল অফ ট্রেচারি যেটা শুরু করে গেছিল মীর জাফর, সেটা অনেকে বলে যে যুদ্ধ প্রথম 3 ঘন্টা খুব কঠিন যুদ্ধ হয়েছে। এইসব জায়গা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, এইসব ব্যাখ্যাগুলো এইভাবে আজও পর্যন্ত আসেনি। 50,000 সৈন্য 3,000 সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করতে কঠিন যুদ্ধ করলো 3 ঘন্টা, তারপর হারাতে পারলো না কেন? তাদের কি স্কিলের প্রবলেম ছিল, নাকি লিডারশিপের প্রবলেম ছিল, না নেতৃত্বের প্রবলেম ছিল? এই প্রশ্ন কেউ করে না, খালি বৃষ্টি এসে গেল, সব ভিজে গেল, এইসব কথা বলে। কোনো প্রিপারেডনেস ছিল না, কোনো কিছু ছিল না। এটার জন্য সেনাপতি সাহেবরা তো কাজই করেনি। যারা দায়িত্ব নিয়েছিলেন তারা সেই কাজটা করেননি, তারা কাজটা করেনি।